গুড মর্নিং সবাইকে। আমি শিমলা, তোমরা দেখছো শিমলা হোয়াইট। শিমলা হোয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুমে থাকছে না। কি যেন একটা হয়েছে জানো, ওই রাত্রে ঘুম আসে না। রাত 12টা 1টা 2টোও বেজে যায় কতদিন। ও রাত্রে ঘুম আসে না, এই রাত্রে আর ঘুমের জ্বালায় 9টা 9:30 বেজে গিয়েছে, এখনো বিছনা থেকে উঠতে ইচ্ছা করে না। দেখো আমার মেয়ে কলা পেয়ারা খেয়ে খেয়ে কিভাবে রেখে দিয়েছে এখানে। আর আমি একটু ওর বাবা ডিউটি চলে গিয়েছে, আমি তখন আর উঠিনি, যে যাচ্ছে যাক, যেহেতু খাবে না আমি বিছনায় শুয়ে আছি। এখন হচ্ছে ব্রাশ করছি আমি। এবার আমি ওর বাবাকে পাঠিয়ে দিয়ে গেটের সামনে একটু গিয়েছিলাম, এসে আবার শুয়ে পড়েছি। তো ওই যে যে ঠান্ডা কাশির যে ওষুধ খাচ্ছি, তো ওই ঠান্ডা কাশির ওষুধের কারণে আমার প্রচণ্ড ঘুম হয়েছে, এখানে শুয়ে পড়বো ঘুমিয়ে যাচ্ছে এরকম হচ্ছে। তারপরে হচ্ছে কি করেছি, যা ও শুয়ে পড়েছে, চোখ বলছে ঘুমিয়ে গিয়েছি। এবার আমার তো ঘুমিয়ে গেছে, আমার খেয়াল নেই শীতে কি করছে। আমার লিকুইড সিঁদুর এনে দেখো, এটাকে আমার ঘর দেখো কি করেছে। এই দেখো, এটা আমি মুছেছি, যে জল দিয়ে মুছার পরে হচ্ছে এতটুকু, আর পুরো লাল টকটকা হয়ে গেছিল। না, আমি একটু ঘুম থেকে উঠে আমার বলছে কি, মা দেখো আমি কি সুন্দর করেছি। কিন্তু ও এটা যে সুন্দর না অত বুঝছে না। বলছে মা কি সুন্দর করেছে, এখন বলছে কি লুডুস খাবো। তো আমি হচ্ছে যে গ্যাসে লুডুস করতে দিয়েছি, এই দেখো স্যুপ লুডুস। ওকে হচ্ছে এই লুডুসটা করে দিয়ে ওকে খাইয়ে তারপরে হচ্ছে রান্না করব। এবার দেখো এখন বাজে কটা দেখি, এখন এখন ওই 10:30 11টার মতন বাজে। হ্যাঁ, এখন 10:30 11টার মতন বাজে। আমার রান্না করতে হবে একটু পরে। এখন রান্না করব কি জানো, কিছুই নেই ঘরে। আমি জিরে ফোড়ন দেব, জিরে নেই ঘরে। সার্ফ নেই, হুইল পাউডার নেই, কিছুই নেই। এখন সিদ্ধির বাবাকে বলছি আজ কতদিন আনতে, আমি লিখেও দিয়েছি যে এগুলো নিয়ে এসো। বাইকটা নিয়েই বাজারের যে এত অসুবিধা হয়েছে, বাজারই করতে পারছে না। তারপরে হচ্ছে এই যে মনে করো, আমি বলছি কি আজকে তো কিছু নেই, আমি কি রান্না করব। বলছে কি, আমি বলছি কি আমার মাথাটা কেটে একটু টক রান্না করে দিই, তুমি এই টকটা খেয়েও। ঠিক আছে, রান্না করব আমি, কোনো সবজিই নেই। আর সে বলে কি সে পাতলা ঝোল খাবে, তাহলে শাক সবজি না থাকলে আমি পাতলা ঝোল করব কি দিয়ে। এই কেমন যেন বোঝার চেষ্টা করে না। আর এই তো টাকলু, টাকলু সকাল সকালে ভূত সেজেছে। ওই আমার লিকুইড সিঁদুর লাগিয়ে দেখো, এই ভূত থেকে এদিকে আয়। এই দেখো, এই দেখো কই। আমি ওই আরো বলছি কি তুই ধুয়ে আয়, হ্যান্ড ওয়াশ করে আয়, হ্যান্ড ওয়াশ করে মুখটা ধুয়ে আয়, তারপরে একটু ধুয়ে আসছে, তারপরে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। এখন ব্রাশ করে ওকে ওই লুডুস রান্না করতে দিয়েছি, খেতে দেবো। আমি হচ্ছে পাতলা করে ডাল আর আলু ভর্তা করবো। কিছুই নেই, তা কি রান্না করবো বলো। মাছ আছে ফ্রিজ ভর্তি, কিন্তু মাছের ঝোল করলে খাবে না। ফ্রিজ ভর্তি মাছ দেখবে। দেখো এটা হচ্ছে উপরের ড্রেসটা পুরো ভর্তি হাবি ঝাবি দিয়ে পিঠা আছে। এই যে যে ব্যাগটায়, ব্যাগের ভিতরে হচ্ছে পিঠা। দেখো এটাই পুরো মাছ, দেখেছো সব মাছ আর মাংস। এটা তো খুলছেই না, দেখেছো মাছ, সব মাছ, এত মাছ। গতদিনকে হচ্ছে তোমার, গতদিন রাত্রে 6 কিলো মতন মাছ এনেছে। 6 কিলো মাছের থেকে আমরা একটা মাছও খাইনি, সব মাছ ধরে রয়েছে। এখন আমি ভাবছি কি যে এই মাছ আমি কি করব, যদি সে ঝোল না খায়। আলু দিয়ে ঝোল করে দিলে তাও খাবে না বাবা। পাতলা ঝোল, পাতলা ঝোলে শাক সবজি না থাকলে আমি পাতলা পাতলা ঝোলকে তার মাথা দিয়ে করবো। পরে আমি বলছি যে আমার মাথা দিয়ে একটু। তো আমি হচ্ছে ব্রাশটা করেছিলাম না এতক্ষণ, হচ্ছে ব্রাশ করার পরে হচ্ছে হাত মুখটা ধুয়ে নিচ্ছি। সিথিকে যে খাবো, লুডুস রান্না হয়ে গিয়েছে প্রায়, প্রায় বলতে কি গরম জলের ভিতর তো অনেকক্ষণ ফুটেছে, এখন হয়তো বা ঠান্ডা হয়ে গিয়েছে। লুডুসটা এনে আমি হাত মুখ ধুয়ে ওকেই খাইয়ে দেবো। ওকে খাওয়ানোর পরে তারপর হচ্ছে আমিও হালকা পাতলা যা আছে ফ্রিজে, গতকালকে এরকম 2 খোঁড়া দই এনেছে। তা 2 খোঁড়া দই তো আমি খেতে পারবো না একা একা। তো একটা খোঁড়া রেখে দিয়েছি ডিপের ভিতরে, ওটা হচ্ছে বরফ হয়ে থাকবে, পরে খেলেও সমস্যা হবে না। আর হচ্ছে একটা খোঁড়া আমি রেখে দিয়েছি নর্মালে। তো ভাবছি কি যে আমি একটু হালকা পাতলা একটু দই, একটু ছানা ছিল, এগুলো তো না খেলে নষ্ট হয়ে যাবে। ভাবছি কি আমি অল্প একটু করে খেয়ে তারপরে হচ্ছে সেটিকে হচ্ছে এই করবো, সেটিকে খাওয়াতে যাবো।
শীতের জন্য যে নুডলস রান্না করে রেখেছি আমি হচ্ছে এটা খেয়ে তারপরে শুধু বাসে দেবো। দেখো এই যে কালকে এনেছিল ওই যে দেখিয়েছিলাম না যে ছানার টুকরো, অনেক টেস্টি কিন্তু এই ছানাটা, একেবারে মিষ্টি কম। আর দইয়ের কথা কি বলবো, দই তো মানে হচ্ছে না খেলে বুঝতেই পারবে না যে এত মানে স্বাদের দই, কোনো মিষ্টি নেই। আমি মিষ্টি জিনিস খুব অপছন্দ করি, আর এই দইতে কোনো মিষ্টি নেই। দেখো কত পানি জমেছে, পানিটা চোখ দিতে, এই দেখো মিষ্টি কম, টক দই। মানে একটা দই আছে না যেটাকে বলে কি যেন বলে দইটাকে, কাঁচি দই, কাঁচি দইয়ের মতন একেবারে, কিন্তু কাঁচি দইটা অনেক জল গলে, এটা একটু জল কম। ভেবেছি কি ওই যে ডাল রান্না করব বললাম না, আমার কৌটায় ডাল নেই, না আছে কৌটায় ডাল নেই, কৌটায় ডাল ঢালা লাগবে আজকে। আজকে হচ্ছে যে ডাল রান্না করব দুপুরে, আর হচ্ছে মাছ ভাজি করবো, আর আলু ভর্তা দেবো, আলু ভাজবো, এ কয় আইটেম রান্না করব। এখন এই ডালটা যদি আমি ভিজিয়ে রাখি তাহলে হচ্ছে কি হবে বলো তো, ডালটা ভিজিয়ে রাখলে এই ডালটা আগে মানে গ্যাসে আমার কম জাল দিলেও ডালটা সুন্দর মতো গলে যাবে। দুজনে খাবো তো, দেখাচ্ছে একটু থেকে গেলে রাত্রে আবার খেতে পারবো, এই জন্য হচ্ছে একটু বেশি রান্না করে। ডাল শীতের বাবা খুব পছন্দ করে, জানো না এত পছন্দ করে ডাল, মাছ মাংস থেকে ডাল বেশি ভালো খায়। এই ডালটা যে ভিজিয়ে রেখে দিচ্ছি, ঘুরে ডালটা ভিজিয়ে রাখলে আমি যখন রান্না করতে যাবো তখন হচ্ছে তোমার গায়ে লেবেলে পড়বে, আর হচ্ছে অল্প ডালে রান্না হয়ে যাবে। আর এদিকে হচ্ছে শীতের জন্য হচ্ছে লুচি রান্না করেছিলাম না, সেই লুচিটা হচ্ছে এখন নামিয়ে নিই। দেখো দেখেছো, লুডুসটা স্মৃতি খুব পছন্দ করে, ছোটবেলা থেকে লুডুসটা মানে যদি ওকে রান্না করে দিই ওর অন্য কোনো কিছু লাগে না, লুডুস হলেই হয়ে যায়। তো ওকে, ও খাটের পরে বসে আছে কার্টুন দেখছে, আর আমি ওকে ওখানেই খাওয়াতে যাই। তাহলে সিধি, সিধি নুডলস খেয়ে যাও, এদিকে আসো। এদিকে গতকালকের কিছু এঁটো দুটো তিনটে থাল ছিল আর কিছু গাবলা ছিল, এগুলো হচ্ছে ধোবো। স্মৃতিকে হচ্ছে খাইয়ে দিয়ে একেবারে এক হাতে হয়ে এসে হচ্ছে স্মৃতিকে খাওয়ানোর পরে থালা বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দেব। তার কারণ স্মৃতির বাবা আবার যেদিনকে ভাত না হয় সেদিনকে হচ্ছে ফোন দেয় যে আমার আজকে খিদে পেয়েছে বা আজকে ডিউটি আছে, যে কোনো একটা তাড়া থাকে, নাই ঘরে খাই বেশি, এমনটাই বেশি হয় আমি দেখেছি। যেদিনকে রান্না হয়ে যায় সেদিনকে খাওয়ার নাম থাকে না, যেদিনকে রান্না না হয় সেদিনকে খুবই ব্যস্ত হয়ে পড়ে। তো ওকে খাওয়ানোর পরেও বলেছি বাবা তুমি একটু খেলা করো, ও পাশের রুমে হচ্ছে খেলা করছিল আর আমি হচ্ছে টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম আর মাঝে মাঝে একটু খেয়ে নিচ্ছিলাম। গতকালকে হচ্ছে সিথির বাবা ছানা এনেছিল কিছু, সে ছানাটুকু ছিল, আমি সেটাই খাবো। তার কারণ সকালবেলা আমার খুব একটা খিদে লাগে না, হালকা পাতলা একটু খেলেই ঠিক হয়ে যায়, খিদেটা ওই পরিমাণে লাগে না। যেহেতু আমরা রাত করে খাবার খাই, সকালে আমাদের সকালের মানে সকালের রক্ত প্রায়ই মানে খাওয়া হয় না। তো এই যে থালা বাসনগুলো নিয়ে আসছি ধুতে বেসিংয়ের ভিতরে, দেখো অল্প একটু জায়গার ভিতরে আমার এই কাজ করতে ভালো লাগে না। আমরা গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন অনেক জায়গায় আমরা হচ্ছে কলপারে সব থালা বাসন নিয়ে এদিক ওদিক করে ধুয়ে ফেলতাম। আর এদিকে দেখো একটু বেশি থালা বাসন মানে যদি জমে যায় তাহলে হচ্ছে অনেকগুলো একসঙ্গে ধুতে একটু বিরক্তি মনে হয়। আমার কাছে তো মনে হয়, এখন কার কাছে কি মনে হয়, আমার কাছে মনে হয় কি জানো, গ্রামে ভালো সুন্দর একটা পাকা বাড়ি থাকবে তাহলেই গ্রামে মনে করো শান্তি আছে বসবাস করে, কিন্তু শহরে ভাড়া বাড়িতে থেকে অত শান্তি পাই না গো। থালা বাসন ধুতে হয়, সাথে গ্লাস, শীতির বাবা হচ্ছে গ্লাসটা যদি প্রত্যেক দিন না ধুই তাহলে হচ্ছে বলে কি এতে আষ্টিগন্ধ কয়। এ দেখো আমি কিন্তু থালা বাসন ধুয়েছি আগে, কিন্তু মানে ডালটা ফুটতে দিয়েছিলাম, ডালটা অর্ধেক ফুটে গিয়েছে। এখন ডালটা ফোটা শেষ, আমি হচ্ছে ডালটা একটু ঘুটে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো।
ডালটা একটু ভালো করে মিহি করে ফুটলে তারপরে হচ্ছে ডালের কাজ করব। ডাল ঘুটে তারপরে হচ্ছে তোমার সম্বরা দেবো পেঁয়াজ রসুন দিয়ে। তারপরে হচ্ছে গ্যাসে তো হালকা ফ্লেমে রেখে দিয়ে এসেছি। এদিকে ভেবেছি কি যে মানে ডালটা ফুটতে লাগুক, আমি হচ্ছে আমার বিছনাটা উঠিয়ে ফেলি, একটা কাজ কমে যাবে। এখনও ঘরটা ঝাড় দেওয়া হয় নাই, সেজন্য হচ্ছে ডালটা ফুটতে থাকুক, আমার এদিকের যে কাজটা আছে সেই কাজটা আমি সেরে নেই। বিশেষ করে আমি যে খাটে শুই সেই খাটে হচ্ছে আমার এলোমেলো অগোছালো থাকলে ভালো লাগে না। দেখো আমার শাশুড়ি মার খাটটা যে আমি গোছাই না তা কিন্তু না, কিন্তু আমার ওইটা ভিডিও করা হয় না তেমন একটা, আমি ওইটাও গোছাই। কিন্তু আমার শাশুড়ি মা দিনে অনেকবার হচ্ছে আমার শাশুড়ি মার কাছে আমার মেয়ে থাকে তো, এই জন্য হচ্ছে বেশিরভাগ সময় ও নষ্ট করে ফেলে। ছোট মানুষ বারবার খাটে ওঠে নামে, এই তারপরে লাফালাফি করে খাটের পরে। আর আমার ম্যাট্রিক্সের পরে তোষকটা শুধু বারবার ওদিকে চলে যায়। আর প্রত্যেক দিন যখন আমি বেড গুছাই তখন হচ্ছে ওই ম্যাট্রিক্সের পরে তোষক দুটো, একটা ম্যাট্রিক্স দুটো তোষক, মানে তোষক দুটো ধরে টান দিয়ে এদিক করে নিলে সুন্দর হয়ে যায়। আমার এই বেডশিটটা কিন্তু খুবই প্রিয় একটা বেডশিট। তোমাদের কার কেমন লাগে আমার এই রেড কালারের বেডশিটটা? আমার কিন্তু অনেক ভালো লাগে। এই বেডশিটটা আমি ১,০০০ টাকা দিয়ে কিনেছিলাম। টাকা যেমন ভালো, মালও তেমন ভালো। কিন্তু জানো কি হয়, মানে লাল কাপড় তো ধুতে গেলে একটু হালকা হালকা রং চটে যেয়ে অল্প কিছু দিনের ভিতরে হচ্ছে তোমার কালারটা একটু নষ্ট হয়ে যায়। তারপরে তাতে কি, কিন্তু দেখতে তো ভালো লাগে। আমার কাছে সব থেকে লাল আর সাদা বেডশিটের পরে থাকতে ভালো লাগে বেশি। আমি বেশিরভাগ লাল আর সাদা, আমার বিয়ে হয়েছে 4 বছর, আর আমার বাপের বাড়িতেও আমাদের লাল বেডশিট ছিল, সবসময় লাল বেডশিট থাকতো। শ্বশুরবাড়ি আমার বিয়ে হয়েছে 5 বছর রানিং, আমি এখন পর্যন্ত ওই 5 বছরের ভিতরে কখনোই অন্য কালারের বেডশিট, সব সময় সাদা কালারের বেডশিট। আমাদের যেহেতু সাপ্লাই বেডশিট দেয় এখন, বেশিরভাগ সাদা, সবই সাদা। ইদানিং হচ্ছে এই বছর মানে আমাদের বেডশিটটা চেঞ্জ করেছে, ইয়েলো কালারের বেডশিট দিয়েছে। আমি যদি এর পরে হচ্ছে আমার সেই বেডশিটটা পাতি সেদিনকে বলে দেবো যে আমাদের সাপ্লাই বেডশিটগুলো কত সুন্দর দেয়, ইউনিক। আসলে সত্যি কথা বলতে কি, সরকার থেকে যে জিনিসগুলো দেয় না আমাদের, প্রত্যেকটাই অরিজিনালি দেয়। তার কারণ হচ্ছে কি, একটা ছাতা অনেক মজবুত ছাতাটা দেয়। তারপর হচ্ছে ডাল একেবারে পিওর হচ্ছে তোমার দেশি ডাল দেয়। চিনি হচ্ছে দেশি লাল চিনি দেয়। দেখো ঘর দুয়ার ঝাড় টাড় দিয়ে হচ্ছে এদিকে এসেছি। দেখো বেলকনির সামনের রুমে আমার যাই, এখন মোটামুটি এদিকের গোছ গাছটা পুরোটাই কমপ্লিট করেছি। এখন হচ্ছে থালা বাসনও ধোয়া ঠিক। এখন হচ্ছে রাইস কুকারে ভাত উঠিয়ে দেবো। 12টা বেজে গিয়েছে, ভাত হতে হতে আমার 1টা বেজে যাবে, প্রায় 40 মিনিটের মতো লাগবে ভাত হতে। ওই দেখো গত 2-3 দিন তো আত্মীয় স্বজন ছিল, ভাত একটু বেশি রান্না করেছি, সময়ও বেশি লেগেছে। গতদিন হচ্ছে আসবে 2 জন, সেখানে এসেছে 1 জন, সেখানে ভাত ছিল অনেক। সে ভাত হচ্ছে কালকে আমরা গরম করে খেয়েছি, কালকে ভাত রান্না করিনি, এমনি অন্য অন্য রান্না করেছিলাম। আজকে হচ্ছে শুধু অল্প কিছু ভাত রান্না করবো, 2 পট চাল রান্না করলে হচ্ছে হয়ে যাবে। স্মৃতি হচ্ছে এখানে বসে যে কাপ কেক বানাচ্ছে, মানে খেলা করছে। আর আমি যে চাল নিতে এসেছি, চাল হচ্ছে এই রুমে থাকে, এই রুমে হচ্ছে আমার শাশুড়ি মা থাকে। এই দেখো চাল হচ্ছে এই রুমে থাকে, আমি হচ্ছে চালটা নিয়ে ভাতটা উঠিয়ে স্নান করতে একটু বেশি বেশি করে নিয়েছি। এই দেখো 2 পট নেব, তার সেখানে 3 পট নিয়েছি। যদি ভাত কিছু থেকে যায় তাহলে হচ্ছে থেকে বিকালে আবার খাওয়াতে পারবো। আর ভাত থেকে গেলে রুটিও বানানো হয় না, খাওয়াও হয় না, আবার না থাকলে দেখা যাচ্ছে রুটিটা বানানো হয়। ভাতের চাল হচ্ছে ধুয়ে দিয়েছি, ভাতের চাল ধুয়ে হচ্ছে রাইস কুকারে বসিয়ে দেব। আমার রাইস কুকারে প্রায় 40-45 মিনিট লাগে হচ্ছে ভাত হতে। দেখা যাচ্ছে একই সময় তরকারি রান্না করতে করতে হচ্ছে ভাত হয়ে যায়, দুটো তরকারি ভাত একসঙ্গে রান্না করলে হয়ে যায়। কিছুদিন যাবৎ হয়েছে কি জানো, যে একটা গুজে দেওয়ার সাথে সাথে হচ্ছে দেখো, ওই দেখো দেখা যাচ্ছে হালকা করে হচ্ছে ওই দেখো ধুমা বের করছে। মানে ওই রাইস কুকারের ওই ঘাটটা হচ্ছে লুজ কানেকশান করছে, এই জন্য হচ্ছে যদি একটু লুজ হয়ে যায়, টাইট না থাকলে তখন হচ্ছে ওরকম আগুনের মতন মানে পুড়ে ওঠে, ধোঁয়া বের হয়। তো ভাত বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে ডালে সম্ভরা দেব। ডালে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে সম্ভরা দেই, আর হচ্ছে রাঁধুনি পাঁচফোড়ন দিয়ে সম্ভরা দেই। ডালটা হচ্ছে ঘুটে নিচ্ছি এখন। আর ডালটা মূলত ঘোটা ভালো না হলে, সেদ্ধ ভালো না হলে ডালে স্বাদ আসে না। আমার কাছে মনে হয় কি জানো, যেটুক জল দেব আমি জল দিয়ে পুরো ফুটিয়ে তারপরে হচ্ছে ডালটা একেবারে মিহি হবে, তারপরে ডালে হচ্ছে ঝোলের জল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে রাঁধুনি দিয়ে আমি সম্ভর দিই। তো এখন পেঁয়াজ রসুনগুলো কেটে নিতে হবে। আরও ততক্ষণে যে হাই হিট দিয়ে দিয়েছি তো যা ফুটতে থাকুক, আমি হচ্ছে পেঁয়াজ রসুনগুলো কুচি করে নেই।
এই দেখো পেঁয়াজ রসুন কাটা শেষ, এখন ফ্রিজে মরিচ বের করতে যাব। আর এখনো এই যে একটু সমস্যা দেখো, মানে হয় কি, যদি আমি এতক্ষণ চুলায় এইটুক জাল হতো না, চুলায় এত সময় যদি। সব থেকে খারাপ লাগার বিষয়টা হচ্ছে কি জানো, যে কোনো জিনিস রান্না করতে গেলে যখন আমি ঝোলের জল দেব তখন ফুটতে এত দেরি লাগে আমার গ্যাসের জালে, এই জন্যই খুব খারাপ লাগে। গ্যাসে পিঠ পেটানোর জালে মানে এক গরম হওয়ার আগ পর্যন্ত আর তুমি যতই দেখো মানে কাঠের চুলায় যদি তুমি দাও, মানে ঝোলের জল দেওয়ার সাথে সাথে হচ্ছে বক বক করে জাল ওঠা শুরু করে। এই বিষয়টা খুবই ভালো লাগে। অনেকক্ষণ মানে হাই হিটে না দিলে হচ্ছে তোমার কড়াইটা গরম হতে চায় না। আমি সম্ভরা দেব, সম্ভরা জিরে দুটে পুড়তেই অনেক সময়, কিন্তু কাঠের চুলায় জিরে দেখবে কি মানে কড়াই চুলার পরে দেওয়ার সাথে সাথে হচ্ছে জিরেটা পুড়ে যায়। আর হচ্ছে একটা থকবক থকবক জাল হয়, দেখেও মনের মধ্যে শান্তি লাগে। আর অনেকক্ষণ এই বকবক জালটা অনেকক্ষণ হয়, মনে হয় কি যে তরকারি মনে হয় হয়েই গেছে, তরকারির জালেই বলে দেবে যে আমি হয়ে গিয়েছি, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কাঠের চুলায় গ্যাসের চুলায় তেমন হয় না। এই পাঙাশ মাছ কিনে রেখেছি প্রায় তোমার 1 মাস 1.5 মাস হয়েছে, এই পলিথিনের ভিতরে ছিল দেখিনি, কালকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছি, নতুন মাছ ঢুকাবো। তো দেখি এই যে 2 টুকরো পাঙাশ মাছ, বড় বড় পিস, এই দুটো পিস আছে, তো ভাবছি কি এই পাঙাশ মাছ দুটো ভাজি করব, একেবারে ডাল আর আলু ভর্তা দিয়ে খাবে, 2 পিস মাছ ভাজি করি, মাছ ভাজি দিয়ে ভাত খাওয়া যাবে। এখন এই মাছ দুটো এখন বরফ ছড়াতে দেবো, অনেক ঠান্ডা। ও বাবা, মনে মনে ভাবছিলাম যে আজকে হয়তো বা রান্না হয়নি তাড়াতাড়ি, বাইরে রান্না করতে গেলে এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকে রান্না হয়নি, আজকে সিথির বাবার যে কোনো ডিউটির চাপ থাকবে। ফোন করেছে, তেমন যেটা মনে মনে ভাবছি সেটাই হয়েছে। বলছে কি যে আমার ডিউটি আছে, ভাত কি রান্না হয়েছে? তো বলছি হ্যাঁ হয়েছে, তুমি আস্তে আস্তে হয়ে যাবে। এই যে দেখো এখন ডাল রান্না শেষ করে মাছও ভাজি শেষ হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু ভাজি ছিল গতকালকের, সেগুলো দিয়ে হচ্ছে রান্না করছি মাছ ভাজি। ওই যে মাঝখানে দেখো আমি রান্না করতে করতে সিথিকে স্নান করিয়ে জামা তারপর প্যান্ট ও জুতাটা ও পরেছে, জামা জুতা পরাই দিছি ওকে। এখন হচ্ছে আমার রান্নাটা, যে ভাতটা হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। এখন এই ভাজিটা নামিয়ে আমি স্নান করে পূজা দেবো, পূজা দিতে দিতে যদি ওর বাবা চলে আসে তাহলে ওর বাবাকে খেতে দেবো, কারণ ওর বাবার তো আবার বলে মিটিং আছে গোপালগঞ্জে, এই জন্য হচ্ছে মানে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। মেয়ের জন্য বিরক্ত হয়ে যায়, মেয়ে যে কি পরিমাণে বিরক্ত করে, দুষ্টুপানা করে দেখো, হাতা খুন্তি নিয়ে মারামারি ঝাড়াঝাড়ি করছে তখন থেকে। মাছ ভাজি খেতে আমি অনেক পছন্দ করি, বিশেষ করে তরকারি থেকেও মাছ ভাজি দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারি। মাছ ভাজি, ভর্তা ভাত, এগুলো দিয়ে হচ্ছে ভাত বেশি পরিমাণে খাওয়া যায়, দেখবি একটা জিনিস। এদিকে দেখি ভিডিও করছিলাম, দেখি এর ভিতরে সিথির বাবাও চলে এসেছে, ওনার গোপালগঞ্জে আজকে হচ্ছে মিটিং আছে একটা, এজন্য উনি সকাল সকাল চলে আসছে। এখন বাজে হচ্ছে তোমার 1:30 মতন বাজে, এসেই মেয়ের সঙ্গে শুরু করে দিয়েছে পাপা দেওয়াই। দেখো আসলেই হচ্ছে পোশাকটা যখন ওর বাবা খুলে রাখে তখন হচ্ছে পেনটা নিয়েই মানে দাগাদাগি শুরু করে দেয়। ওর ওর কাছ থেকে যে কতগুলো পেন আমি সরিয়েছি, তার কারণ দেখো ওর পেনটা পেলেই হচ্ছে ওর জামা কাপড় সব কিছু দাগানো ছড়ানো ছিটানো শুরু করে দেয়। আজকে হচ্ছে সিথির বাবা আসার আগে রান্না শেষ করে স্নান করে আমি হচ্ছে কোনো ক্রিম ট্রিম মাখতে পারিনি, এর ভিতরেই হচ্ছে ওর বাবা চলে আসছিল, এজন্য হচ্ছে কোনো কিছু হয়ে ওঠেনি। বলেছে কি যে তাড়াতাড়ি ভাত খাবো, আমার মিটিং আছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আর দেখো সারাদিনে হচ্ছে ডিউটির চাপের কারণে এরকম হয়, কখনো বসে যে দুটো পাঁচটা ভালো মন্দ কথা বলবো সেটাও হয়ে উঠছে না এখন। আগে হচ্ছে ভালো ছিল জানো, 24 ঘন্টা ডিউটি 24 ঘন্টা রেস্ট ছিল, কিন্তু বর্তমান ডিউটির চাপ এমন পরিমাণে বেড়েছে যে একমাত্র খাওয়ার সময় ছাড়া তার সঙ্গে দুটো কথা বলা যায় না। তারপরে হচ্ছে ব্যস্ত থাকে সবসময়, খেতে বসলেও দেখা যাচ্ছে অত কথা বলে মানে বলা হয়ে ওঠে না। তো হচ্ছে ওর ফেভারিট আজকে আইটেম রান্না করেছিলাম ডাল আলু ভর্তা। দেখো অনেক বড় বড় দুটো আলু ভর্তা দিয়েছে, আমি মনে হয় 1 চিমটি খানিক নিয়েছি, অল্প একটু। আর ওর বাবা দেখি কি যে মানে যে ডিশে হচ্ছে মানে মেখেছি আলুটা মেখেছি, সে আলুর অল্প একটু রেখে বলছে কি সিদ্ধি শিমলা তুমি কি একটু খাবে? বলছি কেন? বলছে তুমি যদি একটু না খাও তাহলে একটু আমি খাবো। পরে বলছে কি না ওটা খেয়ে না, তুমি সিদ্ধিকে যদি ভাত খাওয়াই, ডাল তো যেহেতু ডাল দিয়ে কীভাবে খাওয়াবো ওকে, আর ডিমও যেহেতু নেই, তুমি ওইটুক রেখে দাও। এমন পরিমাণে আলু ভর্তা ডাল পছন্দ করে। তোমার মাছ মাংস থেকে আলু ভর্তা ডাল হচ্ছে ভালো খায়, আমারও ভালো লাগে, কিন্তু সব সময় না, মাঝে মাঝে। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ভেবেছি কি ওর বাবাকে বলছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুম পড়বো, তুমি যেহেতু আজকে সকাল সকালে বাসা থেকে বেরিয়ে যাবে, বিকেল টাইমে একেবারে পুরো ফ্রি, দুপুরে খাওয়া শেষ। আসলে দুপুরে খাওয়ার পরে হচ্ছে তেমন কোনো কাজ থাকে না,
আমি একটু ঘুম পড়বো, দুপুরে এই যে খেয়ে ঘুম পড়বো, ঘুম পড়ার পরে হচ্ছে বিকালে সিথিকে নিয়ে একটু হাঁটতে বেরোবো। সিথির বাবা ডিউটি চলে গেল আজকে, আর কোনো মানে করবো না, ফ্রেশ ট্রেশ হবো না, মুখে ফেয়ার লাভলিও মাখবো না। ওর বাবা যেহেতু চলে গিয়েছে, খাবার দাবার খেয়ে দুপুরে আমার তো আর ঝামেলা নেই, রান্না বান্না কাজ, তারপর হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সব কিছু হয়েছে। শুধু আমরা এখন যে খেলাম সেই বাসন দুটো রয়েছে, বাসন দুটো বেসিংয়ের ভিতরে রেখে আসছি। আর সিথিকে এসে এখন তুমি ভাত খাবা? দেখো আমার মেয়ে ডক্টর সেজেছে, দেখো ওইটা হচ্ছে ওর মানে গলায় যে ডক্টর দেয় না, ওটা হচ্ছে একটা চাকু, হ্যাঁ ওইটা দিয়ে ওর গলায় দিয়েছে, ও ডক্টর সেজেছে। বাবাকে বলছে বাবা দেখো সিটি ডক্টর। তো ওকে আর কিছু খাওয়ালাম না, এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম থেকে উঠে তারপরে খাবে। আমারও এখন একটু রেস্ট করার দরকার, তার কারণ আমার সব কাজ শেষ, স্নান করে পূজা দিয়ে আলু ভর্তা মাখিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিলাম, পুরুষ মানুষ খাওয়ার শেষ, আর কোনো ঝামেলা নেই। এখন একটু শুয়ে পড়বো আমি, তারপরে বিকেলে আবার একটু ঘুরতে টুরতে বেরোবো। আজকে একটা আজব জিনিস হয়েছে কি জানো, আমি যখন একটু ঘুমিয়ে পড়েছিলাম সিটি আমার পাশেই বসে খেলা করছিল, কিন্তু আমি তো একটু ঘুমিয়েছিলাম, পাশে বসে ও আমার স্ট্যান্ডটা পুরোই ভেঙে ফেলেছে। এত বিরক্ত লাগে জানো না। এই যে আমি ওকে বলি, ওই সিটির বাবা চলে গেল ডিউটি করতে, আমি ঘুম পড়েছিলাম, হ্যাঁ আমি ঘুম পড়েছি, ও আমার পাশে বসে কি করছে, এখানে 3টে কলা ছিল, 3টে কলা খেয়ে ছুপলাগুলো ওইখানে রেখেছে। ঘুম থেকে মানে ঘুম তো পড়তে পারিনি, গার পরে এসে পড়ছে, শুয়ে পড়ছে, এক কোটা করছে। এই সেলফি স্টিকটা বড় বানিয়েছে, আর এই যে আমার একটা ছোট স্ট্যান্ড ছিল, ছোট স্ট্যান্ডের এই দেখো, ছোট স্ট্যান্ডের 12টা বাজিয়ে দিয়েছে, ছোট স্ট্যান্ডের একটা পা ভেঙে ফেলেছে। আর এই যে দেখো এটা, এই যে মাথাটা এরকম ভেঙে ফেলেছে, আর এই পাটা এরকম ভেঙে ফেলেছে। এখনই বলছে কার্টুন দেখো, এই দিচ্ছি কার্টুন, দাঁড়া একটু পরে। আর একটা মেয়ে আমাকে বলল কি আন্টি সিথি বাইরে গেছে, কিভাবে দরজা খুলেছে জানি না। আমি এদিকে ঘুমিয়েছি, আমার রাস্তা মানে আমার বিল্ডিংয়ের সামনে হচ্ছে রাস্তা, আর ওখানে দিন ভরে হচ্ছে এত গাড়ি যায়, ভ্যান রিক্সা এত জোরে জোরে, ওই পার দেখি ফুটপাতে গিয়ে বসে আছে, মাথাটা তো ঘুরে গিয়েছে, আর ঘুম আসে বলো। ওই পারে দেখি ফুটপাতে বসেছিল, মানে যেখানে হচ্ছে রাস্তা দিয়ে হাঁটে মানুষ সেইখানে। এখন হচ্ছে বারবার গাড়ি আসছে, আমি ওকে নিয়ে ঘরে এসে তারপর হচ্ছে একটু ফ্রেশ হলাম, যেহেতু ঘুমিয়েছিলাম চোখ মুখটা কেমন ধরে গিয়েছে, আর দিনের বেলা ঘুমালে আর উঠতে ইচ্ছা করে না। তো এখন হচ্ছে সিথিকে নিয়ে একটু বাইরে দেখি, বাইরে মানে বাচ্চা পোলাপান অনেকগুলো আছে এদিকে খেলা করছে, ওদের কাছে যাই বাসার সামনে। তারপরে ওদিকে একা একা বেরিয়ে গেছে, কত বড় সাহস, কি যে ভয় লাগে আমার এগুলো। আমার মানে আমাকে যে বলেছে যে আন্টি সিথি চলে যাচ্ছে, আমি আমার তো গায়ে ওড়না ছিল না, আমি ওড়না নিয়ে বেরোতে বেরোতে আমি ভাবছি কি ও কেন রাস্তায় দৌড় দিল, মানে ভয়তে যে আমার মা আসছে এরকম। ওইটা পড়া লাগবে না সিথি, বাইরে জুতা একটা আছে, বাইরে জুতা একটা আছে, আসো আমার কাছে। এই এত মাথা উপর কেন তুমি, হাত দাও। ও বলে আমাকে যে মা গাড়িতে ছেঁচে দেবে, গাড়িতে ছেঁচে দেবে, আমার হাতটা ভেঙে যাবে। দেখো আমার বাড়িওয়ালা বাসার মানে বাড়িওয়ালার নাতিনের গতদিনকে কি হয়েছে, গত 1 সপ্তাহ আগে আমি বাড়ি থেকে এসেছি, এসে মানে এসেই শুনি কি তালহার নাকি হাত ভেঙে গিয়েছে। দাও হাত কোথায় জানো, মানে এই ঘাড়ের কাছ থেকে গলার কাছে যে হাড় না, মানে ডেনার উপরের সাইডের যে হাড়, সেই হাড়টা ভেঙে গিয়েছে। আমার এত খারাপ লাগছিল, মানে ভেঙে গেছে কিভাবে। ও গেট থেকে দৌড়ে বের হয়েছে, ও ভেবেছে কি ও মাঝে মাঝে দৌড়ায় এমনভাবে মনে হয় কি ও স্পাইডারম্যান এরকম। ওর মাকে বলে মা আমি তো ভেবেছি কি আমি স্পাইডারের মতন দৌড়ে যাব, কিন্তু আমি তো বুঝতে পারিনি আমাকে ভ্যানে এগুলো করবে, মানে ভ্যানের সামনে বেঁধে মানে এক জায়গা থেকে ঘাই লেগেছে, অন্য জায়গায় গিয়ে পড়ে ওর হাতটা ভেঙে গিয়েছে, এই জন্য হচ্ছে বেশি ভয় লাগে। তারপর হচ্ছে এদিকে নিয়ে আসছি, এদিকে এই পরিমাণে মশা, ওর পায়ে প্রায় 4টে 5টা মশা লেগেছে। আর এদিকে দেখো এইদিকে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছে, এরা এখনো ছোটবেলা, তো ছোট কালে তো আমরাও এগুলো খেলতাম, ডিম কুসুম গোলাছুট দৌড়াদৌড়ি অনেকই করেছি, কিন্তু এখন তো আমাদের আর সেই বয়সটা নেই। এদেরকে দেখি আর ভাবি আমাদেরও একসময় এই দিনটা মানে চলে গিয়েছে। এখানে খেলা করছে, আমাকে বলেছে কি আন্টি আপনি আমাদের ভিডিও করেন, কোথায় ছাড়বেন আন্টি, আমাকে একটু টিকটকে ছেড়ে দিন আন্টি, আমাকে একটু ফেসবুকে ছেড়ে দিন, এরকম বলতেছিল। কিছু কিছু 3জন ছিল বড়, তারা বলছে কি আন্টি আমাকে দেখায়েন না, আমার ভালো লাগছে না। তারপরে হচ্ছে ওকে নিয়ে একটু খেলাধুলা করলো ওখানে রেখে, তারপর চলে আসলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, টাটা সবাইকে।